আমরা যে আবেদন জমা দিই মুডে এবং বিভিন্ন আরটিওতে গিয়ে এইমাত্র পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর লোনের গাড়িকে পারমিট প্রদান করলেন। আমার পাশেই বসে আছে শ্রী সুমিত সরকার। তিনি আজকেই পারমিট পেলেন 24 পরগনা দুটি, হুগলি, হাওড়া, কলকাতা নর্থ 24 পরগনা। এটা 11ই এপ্রিল 2025 থেকে 10ই এপ্রিল 2030, 5 বছরের পারমিট এইমাত্র তিনি পেলেন। ফলে লোনের গাড়ি যে পারমিট পাওয়া যায়, যেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছিলাম, সেই লড়াইয়ে আজ আমরা কার্যকরীভাবেই সেটা হাতে পেলাম। আমরা আপনাদের অনেককেই জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের যে দীর্ঘ কনভারসেশন এবং বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো হয়েছিল, তার সার্বিক রূপটা আজকেই প্রথম আমরা হাতে কলমে প্রকাশ পেলাম। ফলে আপনারা যারা এখনো ইয়েলো প্লেট করবার জন্য আবেদন জমা দেননি, তাদের সকলকেই বলছি আপনারা অবিলম্বে সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন এবং ইয়েলো প্লেট করিয়ে নিন। মর্যাদার সঙ্গে আপনারা আসুন, একসাথে আমরা জীবিকা রক্ষা করি। দ্বিতীয় যেই বিষয়টির জন্য আজকে আমরা আলোচনায় এই ফেসবুক লাইভ করছি, সেটা আপনারা সকলেই জানেন। উবের দুদিন আগে তারা একটি ফেয়ার স্ট্রাকচার ঘোষণা করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বেশ কিছুদিন আগে ট্রান্সপোর্ট অথরিটির দ্বারা পাবলিশ করা গভর্নমেন্টের যে লিগ্যাল অর্ডার, সেই লিগ্যাল অর্ডারের 13 নম্বর রেগুলেশন ফেয়ার্সে 13-1 বলা হচ্ছে, দ্য সিটি ট্যাক্সি ফেয়ার ইজ নোটিফাইড by Transport Department of the Government of West Bengal for the current year shall be the base fare chargeable to customers availing aggregator service। এখানে যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, কারেন্ট ইয়ার, অর্থাৎ কারেন্ট ইয়ারের জন্য যে ভাড়া স্ট্রাকচারটা, সেটা আগামী বছরের তেলের দামের ভিত্তিতে এটা রিভাইজ করার পজিশন এখানে রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের হলো এই কথা সত্য যে তারা তার পরের জায়গাতে এসে বলছে, দ্য এগ্রিগেটরস শ্যাল বি অ্যাবাভ দ্য বেস ফেয়ার স্পেসিফাইড আন্ডার সাব ক্লজ 1 এবং কতগুলো ধারা তারা বলেছে। তখন সে 50% লেসে কাজ করে গেল, আর যখন নাকি পিক আওয়ার্সে তখন কোনো কারণে সে উবেরের ভাড়া পেল না, তাহলে তার তো আর 50% অ্যাবাভটা পাওয়া গেল না। আমরা ক্লজের এই অংশটুকুর বিরোধিতা করি। উবের যে ফেয়ার স্ট্রাকচার ঘোষণা করেছে, সেই উবেরের ফেয়ার স্ট্রাকচারের বেস ফেয়ার বলা হচ্ছে, সেই বেস ফেয়ারটা কি? সেই বেস ফেয়ারটা কি আমরা যে দাবি করেছিলাম, যেটা বর্তমানে যাত্রী সাথী যে ইয়ারস্টিকের ভিত্তিতে তাদের ফেয়ার স্ট্রাকচারটা ঘোষণা করেছে, তার সাথে কন্ডিউসিভ কি, তার সাথে পরিপূরক, নাকি এইটা কোথাও কন্ট্রাডিক্ট করছে, এ বিষয়ে আমাদের সচেতনভাবে পদক্ষেপ করতে হবে। তবু আমরা মনে করি যে উবের আজকে, অতীতে একবার সে বলেছিল যে সাবসিডি ফর এক্সট্রা ফুয়েল সারচার্জ পার কিলোমিটার 0.50, অর্থাৎ 50 পয়সা করে, তারপরে হঠাৎ তারা একদিন নিজেরাই সেটা তুলে নিল। আর যে তারা ফেয়ার স্ট্রাকচার যেটা বলছেন, সেটা যে আগামী দিনে তারা তুলে দেবেন না, তার গ্যারান্টি কোথায়? যখন ত্রিপক্ষীয় একটি আলোচনা হয়েছে, যেখানে মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন, পরিবহন দপ্তরের সমস্ত আধিকারিকরা ছিলেন, তারা বলেছিলেন কোনো অবস্থাতেই 20%-এর বেশি, ইনক্লুডিং অল ট্যাক্সেস 20%-এর বেশি প্ল্যাটফর্ম চার্জ হিসাবে এগ্রিগেটররা নিতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন নাকি তারা আবার তাদের মতো করে ঘোষণা করেছেন, এবং সেটা না আমাদের সংগঠনের সাথে আলোচনা করেছেন, না তারা সরকারের সাথে আলোচনা করেছেন, এই যে ঔদ্ধত্য, এই যে দাম্ভিকতা সার্ভিস প্রোভাইডাররা দেখিয়ে চলেছে, এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধভাবে লড়াই গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা প্রশ্ন করতে চাই, ভারত সরকার দেশের যে মূল আইন
আমাদের দেশের এটা তো গোটা ভারতবর্ষ তো আর স্পেশাল ইকোনমিক জোন হয়ে যায়নি। তাহলে ভারতবর্ষে কোনো একজন বিদেশি কোম্পানি তারা সস্তায় শ্রমশক্তিকে হায়ার করে কাজে লাগাবে, কিন্তু কোনোভাবে তাদের কোনো বেনিফিট দেবে না, এবং তারা কোনো সংগঠনের সাথে আলোচনার ভিত্তিতে তারা কোনো কিছু ঠিক করবে না। এই উদ্ধত্ত কি আমরা মেনে নিতে পারি? তাই আসুন বন্ধু, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। সেই কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করুন, এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সাথে সাথে শ্রমিক হিসেবে মান্যতা আদায় করবার জন্য ইয়েলো প্লেট করাটা অত্যন্ত জরুরি বলে আমাদের সংগঠন মনে করছে। কারণ আমাদের দেশের সংবিধান এখনো বেকার যুবকের কাজ পাওয়ার অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকার করে না। তাই আমরা নিজেরা নিজেদের ক্ষমতা বলে যেটুকু কাজ করবার বা রুটি রুজি রোজগার করবার যে পথ বেছে নিয়েছি তাকে তারা রেগুলেট করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই রেগুলেট করবার নামে আমাকে উচ্ছেদ করতে পারেন না। এই উচ্ছেদ করবার যে পরিকল্পনা বা চক্রান্ত তারা করে চলেছে, আমরা সংঘবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে তা আমরা আটকাতে পেরেছি। আজকে গণপরিবহনে অবশ্যই বাইক ট্যাক্সি একটা অন্যতম অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই বাইক ট্যাক্সি যারা অপারেট করেন, সেই চালকদের যারা এই ধরনের বিদেশি কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোকে ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী তাদেরকে তার মধ্যে আনবার জন্য মর্যাদা নিয়ে জীবিকা নির্বাহ করি। কমার্শিয়াল লাইফ শ্রম আইনের আওতায় গণপরিবহনে ব্যবহৃত জ্বালানির উপর থেকে উদ্বৃত্ত সেস প্রত্যাহার করে নিয়ে গণপরিবহনকে আরো সস্তায় যাতে আমরা দিতে পারি, তার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইগুলি আমাদের প্রধান দাবি। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নমস্কার।